আমি রুমে নিজের সাথে কিছু একটা করছিলাম। সেই সময় হঠাৎ করেই আমার স্বামীর ছোট ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে। আমাকে পোশাক ছাড়া দেখে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমার তো ভয়ে শরীর কেঁপে উঠল। আমি কি করব আর ভেবে পাচ্ছিলাম না। আমি বেশিরভাগ সময় বাড়িতে এইভাবেই থাকতাম। আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায়। আমি তাকে দেখে খুব লজ্জা পাই। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেন এসেছো রুমে? সে বলল, চার্জার নিতে। আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম। সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করলো, আপু কি করছিলে? তারপর আমি ঘরের দরজা বন্ধ করতেই সে আমার সাথে এমন কাজ করলো যে যা শুনে আপনি ক্ষেপে যাবেন। কারণ আমি সোহিনী, আমার বয়স 25, দেখতে অনেক সুন্দর। আমাদের পরিবারে আমরা 2 ভাই বোন। আমার স্বামীর ছোট ভাইয়ের বয়স মাত্র 16। সে খুবই সুন্দর এবং তার প্রতি আমার দুর্বলতা ছিল বিয়ের আগে। তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি, হাসি ঠাট্টা করেছি, কিন্তু কখনো আমার অনুভূতি প্রকাশ করিনি। আমার মনের মধ্যে সবসময় একটা গভীর আকর্ষণ ছিল তার প্রতি, কিন্তু সাহস হয়নি বলতে। আমার বিয়ের পর এই আকর্ষণটা আরও বেড়ে যায়। আমার স্বামীর প্রতি আমার কোনো অনুভূতি নেই। তাকে দেখে কখনো মন ভরে না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম আমার শ্যালক, সে এখন আরও সুন্দর হয়েছে। তার হাসি, তার চোখ, সব কিছুতেই যেন মুগ্ধতা। একদিন বিকেলে আমি নিজের রুমে বসে নিজের সাথে কিছু একটা করছিলাম। হঠাৎ আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে। আমার খারাপ অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় এবং আমিও খুব লজ্জা পাই। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কেন এসেছো রুমে? সে বলল, চার্জার নিতে এসেছি। আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম। সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করল, আপু কি করছিলে? জামাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি? আমি বললাম, না, জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই, আমি তোমার কথা ভাবছিলাম। সে একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। আমরা চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ। তারপর সে বলল, আপু তুমি আমার কথা কেন ভাবছো? আমি বললাম, তোমার প্রতি আমার একটা আলাদা অনুভূতি আছে। আমি তোমাকে সবসময় খুব পছন্দ করি। সে শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি কখনো আমার কথা ভেবেছো? সে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আপু তুমি অনেক সুন্দর, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু কখনো ভাবিনি এভাবে। আমার সাহস একটু বেড়ে গেল। আমি বললাম, আমরা কি একসাথে কিছু সময় কাটাতে পারি? সে মাথা নাড়ল। একটু দ্বিধায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলো। আমরা কিছুদিন পরেই একসাথে ঘুরতে বের হলাম। সে আমাকে একটা পার্কে নিয়ে গেল। আমরা সেখানে বসে অনেক কথা বললাম, একে অপরকে জানার চেষ্টা করলাম। তার চোখে আমার প্রতি ভালোবাসা আমি স্পষ্ট দেখতে পেলাম। কিছুক্ষণ পর আমি তাকে বললাম, আমি তোমার খুব কাছে আসতে চাই, তুমি কি চাও? সে একটু হাসল এবং বলল, আপু
আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি জানি না এটা ঠিক হবে কি না। আমি তার হাত ধরলাম এবং বললাম, তুমি শুধু আমাকে ভালোবাসো, আর কিচ্ছু ভাবো না। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল এবং বলল, ঠিক আছে আপু, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। আমরা একে অপরের কাছাকাছি আসার পর আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। প্রতিদিনই আমরা একসাথে কিছু সময় কাটাতাম, কখনো রাতে আমার রুমে এসে, কখনো পার্কে বসে। আমাদের ভালোবাসার সম্পর্ক এমনই হয়ে উঠল যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। একদিন রাতে আমার স্বামী কাজে বাইরে ছিল। আমি তাকে ফোন করলাম এবং বললাম, আজ রাতে তোমার সাথে থাকতে চাই। সে একটু অবাক হলো, কিন্তু রাজি হলো। সে আমার রুমে এসে ঢুকলো এবং দরজা বন্ধ করে দিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, আজ আমরা একে অপরকে ভালোবাসার চরমে নিয়ে যাব। সে আমার কাছে এসে দাঁড়ালো এবং বলল, আপু, আমি তোমাকে ভালোবাসি। আমি তার দিকে তাকিয়ে হাসলাম এবং বললাম, আমিও তোমাকে ভালোবাসি। আমাদের সেই রাতটা ছিল এক অবিস্মরণীয় রাত। আমরা একে অপরের প্রতি আমাদের সব ভালোবাসা উজাড় করে দিলাম। আমাদের ভালোবাসার বন্ধন আরও শক্ত হলো। আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিলাম যে আমরা সবসময় একে অপরকে ভালোবাসবো, কোনো দিনও ছাড়ব না। আমাদের এই সম্পর্কটা লুকিয়ে রাখতে অনেক কঠিন হয়ে গেল। আমরা যখনই একসাথে হই, আমাদের মাঝে এক অদ্ভুত আকর্ষণ কাজ করে, কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সম্পর্কটা সমাজের চোখে ঠিক নয়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা একে অপরকে সবসময় ভালোবাসব, কিন্তু সমাজের সামনে প্রকাশ করব না। আমাদের ভালোবাসা গোপনে চলতে লাগলো। আমরা প্রতিদিনেই নতুনভাবে একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কটা এমন এক মধুর অনুভূতি দিয়ে ভরে উঠল যে আমরা একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। আমাদের সম্পর্ক চলতে লাগলো গোপনে। আমরা একে অপরকে ভালোবাসার জন্য সব কিছু করতাম, কিন্তু একদিন আমাদের সম্পর্কটা ধরা পড়ে গেল। আমার স্বামী আমাদের দেখে ফেলল এবং সব কিছু জানল। সে খুব রেগে গিয়েছিল এবং আমাদের বাড়ি থেকে বের করে দিল। আমরা তখন বুঝতে পারলাম যে আমাদের ভালোবাসা সত্যিই কঠিন এবং সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের ভালোবাসা অটুট ছিল। আমরা একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সবসময় একে অপরকে ভালোবাসবো, কোনো দিনও ছাড়ব না। আমরা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। নতুন শহরে গিয়ে নতুনভাবে জীবন শুরু করলাম। আমাদের ভালোবাসা আরও গভীর হলো এবং আমরা বুঝতে পারলাম যে সত্যিকারের ভালোবাসা সমাজের চোখে নয়, হৃদয়ের গভীরে থাকে। আমাদের নতুন জীবনে আমরা একে অপরকে আরও ভালোবাসতে শিখলাম। আমরা একে অপরের জন্য সব কিছু করতাম। আমাদের ভালোবাসা ছিল এক অবিস্মরণীয় এবং মধুর অনুভূতি। আমাদের জীবনে সব কিছু পরিবর্তিত হয়ে গেল, কিন্তু আমাদের ভালোবাসা ছিল অটুট। আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা সত্যিকারের শক্তি এবং এটি আমাদের সব সময় একসাথে রাখবে।
আমাদের এই যাত্রা ছিল কঠিন, কিন্তু আমাদের ভালোবাসা সব কিছু কাটিয়ে উঠতে পেরেছে। আমরা একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সবসময় একে অপরকে ভালোবাসবো এবং কোনো দিনও ছাড়ব না। আমাদের জীবনের এই গল্পটা ছিল এক অবিস্মরণীয় এবং মধুর অনুভূতি। আমরা একে অপরকে সবসময় ভালোবাসবো এবং আমাদের এই ভালোবাসা সমাজের চোখে হোক বা না হোক, আমাদের হৃদয়ের গভীরে সব সময় থাকবে।